কিভাবে নর্মাল ডেলিভারি হয় আজকে আমি আপনাদের সামনে সেটা তুলে ধরবো। 3টা স্টেজ আছে। প্রথম স্টেজে একটু একটু কোমরে ব্যথা হবে এবং জরায়ুর সংকোচন প্রসারণ শুরু হবে। জরায়ুর দুটো ভাগ আছে, একটা নিচের ভাগ, একটা উপরের ভাগ। তো নিচের ভাগ এটা শিথিল হতে শুরু করবে এবং একটা সময় একটা মিউকাসের মতো এবং একটু ব্লাড বের হবে যখন এটা শিথিল হবে জরায়ুর রাস্তাটা আস্তে আস্তে, এবং হেড অর্থাৎ মাথা ওই যে বার্থ ক্যানেল আছে ওইটাতে এঙ্গেজ হবে এবং এই সময় একটু জল ভাঙতে পারে। তো এইরকম ধীরে ধীরে সংকোচন এবং প্রসারণ হতে হতে বাচ্চার মাথা নিচের দিকে নামবে এবং উপরের দিকে যে জরায়ুর পার্টটা আছে এটাকে আমরা বলি অ্যাক্টিভ পার্ট। এই অ্যাক্টিভ পার্টটা মুভমেন্ট করতে থাকবে, অর্থাৎ সংকোচন প্রসারণ করতে করতে বাচ্চাকে নিচের দিকে ঠেলবে এবং একটা সময় বাচ্চার মাথা ধীরে ধীরে নিচের দিকে নামতে নামতে যোনিপথের বাইরে বেরিয়ে আসবে, যেটাকে আমরা বলি ক্রাউনিং। এই ক্রাউনিং হওয়ার সময় কিন্তু ডাক্তারবাবুরা যোনিপথ কেটে দেন। এখান থেকে ডেলিভারির দ্বিতীয় ধাপ শুরু হয়। এই যে এখানে দেখানো হয়েছে কিভাবে কাটা যায়, দুটি পদ্ধতিতে কাটা যায়, একটা বাম দিকে এবং একটা মাঝ বরাবর। এই যোনিপথে কাটার ফলে বাচ্চার মাথা বেরিয়ে আসে এবং বাচ্চার মাথা প্রথমে ডেলিভারি হয়। এরপরে ধীরে ধীরে বাচ্চার মাথা যখন পুরোটা বেরিয়ে আসে, শোল্ডার ডান দিক এবং বাম দিকে শোল্ডারটা আস্তে আস্তে বেরিয়ে আসে। এখানে মনে রাখতে হবে বাচ্চার মাথা যখন বেরিয়ে আসবে দু হাত দিয়ে বাচ্চার দুটো কানকে শক্তভাবে ধরে টেনে কিন্তু বাচ্চাকে বার করতে হবে, না হলে কিন্তু বাচ্চা স্লিপ করে হাত থেকে পড়ে যেতে পারে এবং যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এবার বাচ্চা ডেলিভারি হয়ে গেলে তৃতীয় ধাপে শুধু আমরা আম্বালিকাল কর্ড অর্থাৎ নাভিটা কাটতে লাগে এবং কিছুক্ষণ পরে ওষুধ দেওয়ার পরে প্লাসেন্টা অর্থাৎ ফুলটাকে বের করে নিই। এভাবে